মন খারাপ নাকি? ওই না তো, মন খারাপ হতে যাবে কেন? না, ভাবলাম কোনো বিষয় নিয়ে হঠাৎ আবার মন খারাপ হলো কি না। না না, মন খারাপ না, তুমি যাও, আমি আসছি। তুমি কি কিছুক্ষণ একা থাকতে চাচ্ছ? হ্যাঁ, এখানে ভালো লাগছে। সত্যি উজ্জ্বল ভাইয়া খুবই লাকি, তাই না? লাকি তো বলাই যায়। কত ভালো একটা বউ পেয়েছি, সব কাজ একসাথে সামলাতে পারে। সেটাও তো পারে। তোমার যদি এরকম একটা বউ হতো কতই না ভালো হতো, তাই না? কি বললে? না, সেটা অবশ্য ঠিক না। কেন ঠিক না? কেন? কারণ আমার জায়গা থেকে হয়তো মনে হচ্ছে উজ্জ্বলের ওয়াইফ অনেক স্মার্ট, অনেক পারফেক্ট, কিন্তু বাস্তবে এমনটা নাও হতে পারে। কারণ দূর থেকে যেটা দেখা যায় সেটা সবসময় ঠিক হয় না। একটা মানুষ কিন্তু কখনোই পারফেক্ট হতে পারে না। কিছু ব্যক্তিগত ত্রুটি প্রত্যেকটা মানুষেরই থাকে। হয়তো আমরা যখন সেই মানুষটাকে দূর থেকে দেখি আমাদের চোখে সেটা ধরা পড়ে না, তার মানে এই না যে সেই মানুষটার কোনো দোষ নেই। সুতরাং এটাই বোঝা যাচ্ছে যে একটা মানুষকে পারফেক্ট মনে হলেই তার সাথে থাকলে যে আমাদের জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে যেত, এই ধারণাটা মোটেও ঠিক না। যেমন আজকে তোমার কাছে মনে হচ্ছে পাশের বাসার ভাইটা অনেক স্মার্ট, সে অনেক ভালো, ওয়াইফের কেয়ার করে, কিন্তু পাশের বাসার ভাইয়ের এমন কিছু দোষ থাকতে পারে যেটা হয়তো তুমি বা আমরা কেউ জানি না, যেটা শুধুমাত্র পাশের বাসার ভাবিই জানে। যার কারণে হয়তো পাশের বাসার ভাইকে তোমার কাছে আপাত দৃষ্টিতে পারফেক্ট মনে হচ্ছে, কিন্তু সত্যি কি একটা মানুষ কখনো পারফেক্ট হতে পারে? হ্যাঁ, আমি হয়তো তোমাকে অনেক দামি দামি জিনিসপত্র গিফট করতে পারি না, কিন্তু সংসার জীবনের এই পর্যায়ে এসে কখনো কি তোমার মনে হয়েছে যে আমার চারিত্রিক দোষ রয়েছে? মনে হয়নি তো। কিন্তু পাশের বাসার ভাবি কিন্তু এই বিষয়টা নিয়ে প্রত্যেকটা দিন পাশের বাসার ভাইয়ের সাথে ঝগড়া করে। তার মানে তাদেরও কিছু ব্যক্তিগত সমস্যা রয়েছে, যেটা নিয়ে তারা অলরেডি ডিল করছে। যদিও এটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, এটা মোটেও আমাদের আলোচনার বিষয় না। কিন্তু আমি শুধু তোমাকে এটা বোঝাতে চাইছি, একটা মানুষের লাইফস্টাইল দেখে, তার জীবনের চাকচিক্য দেখে কখনো আফসোস করতে নেই। এমনটাও তো হতে পারে তুমি যার জীবন দেখে আফসোস করছো তার চেয়ে তুমি অনেক বেশি ভালো আছো। তুমি, আমরা কেউ এই বিষয়টাকে কখনোই মাথায় নিই না, যার কারণে আমাদের কাছে মনে হয় যে সামনের মানুষটার জীবন আমাদের জীবনের চেয়ে অনেক বেশি সুন্দর। এই যে আজকে উজ্জ্বলের ওয়াইফ বিসিএস ক্যাডার হয়ে গেল, আমার কি আমার জায়গা থেকে আফসোস করা উচিত যে ওর ওয়াইফ বিসিএস ক্যাডার হয়ে গেল, আমার ওয়াইফ কেন হতে পারলো না? আমি তো মোটেও আফসোস করছি না, আমি তো কখনো চাইনি যে আমার ওয়াইফ চাকরি করুক। আর তারপরও যদি উজ্জ্বলের ওয়াইফকে আমার চোখে পারফেক্ট মনে হয়, সেটা হবে কেবলই আমার চোখের ভুল।